এবার যে খবরের দিকে নজর রাখবো, পুরুলিয়ার মানবাজারের কেন্দাডি গ্রামে বিজেপি কর্মীর রহস্য মৃত্যু। গ্রামে একটি জোর যাওয়ার কাঁচা রাস্তার ওপরে পড়েছিল দেহ। পুলিশ জানিয়েছে মৃতের নাম বঙ্কিম হাসদা, বয়স 48 বছর। তিনি পুরুলিয়ার বড় থানার কেন্দুডি গ্রামের বাসিন্দা। সবংয়ের পর পুরুলিয়া পঞ্চায়েত নির্বাচনের আগে ফের রাজ্যে বিজেপি কর্মীর রহস্য মৃত্যু। নির্বাচনে প্রচারে বেরিয়ে একদিন নিখোঁজ থাকার পর বিজেপি কর্মীর থেতলানো দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পুলিশ জানিয়েছে মৃতের নাম বঙ্কিম হাসদা, বয়স 48 বছর। তিনি পুরুলিয়ার বড় থানার কেন্দুডি গ্রামের বাসিন্দা। বিজেপির 102 নম্বর বুথের সাধারণ সম্পাদক বলে বিজেপি নেতৃত্বের দাবি। রবিবার সকালে নির্বাচনে প্রচারে বেরিয়ে ওই বিজেপি কর্মী নিখোঁজ হয়ে যায়। সোমবার 7 সকালে কেন্দুডি থেকে ঝড়িয়াডি গ্রামের একটি জোর যাওয়ার কাঁচা রাস্তার ওপর ওই বিজেপি কর্মীর থেতলানো দেহ দেখতে পান স্থানীয়রা। এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় বান্দোয়ান বিধানসভার মানবাজার 2 নম্বর ব্লকের বড় জারাগোড়া অঞ্চলের কেন্দুডি গ্রামে। বিজেপির বান্দোয়ান 3 নম্বর মণ্ডল সভাপতি কৃত্তিবাস মাহাতো বলেন, বঙ্কিম আমাদের একনিষ্ঠ কর্মী ছিলেন। ষড়যন্ত্র করে তাকে খুন করা হয়েছে। পুলিশ কুকুর এনে সঠিক তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করতে হবে। ঘটনাস্থলে স্নিপার ডগ না আসলে দেহ তুলতে দেওয়া হবে না বলে সাফ দাবি বিজেপি নেতার। সমস্ত পুরুলিয়াবাসীকে আশ্বাস দিয়েছিল পুলিশ প্রশাসন, আর পরের পর একের পর এক পুরুলিয়া মানুষের খুন হচ্ছে। আমরা তীব্র নিন্দা করি। এটা যতদূর যাওয়ার আছে আমরা যাব। আসল যে আছে তার পিছনে যারা করেছে চক্রান্তকারী, যারা মারেছে তারাও জেলের পিছনে যাবে, আর যারা গোটা চক্রান্ত করেছে মাথা যারা যায় তাদেরকেও ছেড়ে কথা বলবো না। আমরা যাচ্ছি উচ্চস্তরীয় তদন্ত দাবি করব, এবং যদি সরাসরি যদি দাবি মানা হয় তো ভালো, তাহলে কোর্টের মাধ্যমে এখানে উচ্চস্তরীয় নির্বাচন তদন্ত ব্যবস্থা। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসছেন বাগমুন্ডি, তার আগে এরকম একটা ঘটনা কি বলবেন? দেখুন, উনি যখনই এখানে আসেন তো কিছু না কিছু ঘটনা ঘটে। নবজোয়ার যখন এসেছিলেন তখন জৈন মন্দিরের বহুমূল্য মূর্তি চুরি হয়েছিল। আজকে এখানে এসে যদি অঘটন ঘটলো, এটা তো পুরুলিয়া জেলার মানুষের বুঝে যাওয়া উচিত। কোন পুরুলিয়ায় পা রাখলে কোনো না কোনো অঘটন পুরুলিয়ায় ঘটে, তো এখানে ওনার যে দল আছে তাকে কি করা যায়। অন্যদিকে দলীয় কর্মীদের আরও দাবি, 2021 সালে বিধানসভা নির্বাচনের সময় তৃণমূলের প্রচার গাড়িতে হামলার অভিযোগে 3 জনকে মিথ্যে মামলায় পুলিশ ফাঁসিয়েছিল। সেই 3 অভিযুক্তদের মধ্যে বঙ্কিম হাসদার নামও ছিল। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তখন থেকে এই আদিবাসী সমাজের, বিশেষ করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে তৃণমূল কংগ্রেস হত্যা করতে শুরু করেছে। আর তারও আজ আমরা একটা পুনরাবৃত্তি দেখলাম। কী হয়েছে, গতকাল মাননীয় বঙ্কিম হাসদা মহাশয় এই বুথের আমাদের সাধারণ সম্পাদক বাড়ি থেকে বেরোয়, সারাদিন বিভিন্ন কাজকর্ম, ভোটের প্রচার করার পরে আর রাত্রিতে বাড়ি ফিরেনি। পরের দিন সকালে মানে আজকে তার মরদেহ পাওয়া যায় পাশেই 1/2 কিলোমিটার দূরে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের ন্যাশনাল সেক্রেটারি, রাঁচির মাননীয় মেয়র আশা দিদি এখানে ছুটে আসেন, আশা লাকড়া মহাশয়া, সঙ্গে আছেন আমাদের জেলা সভাপতি ভারতীয় জনতা পার্টির বিবেক রাঙ্গা মহাশয় এবং বাকি কার্যকর্তারা। আমিও সঙ্গে সঙ্গে চলে আসি। আসার পরে এখানে খবর পাই কি গত বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী তাকে হুমকি দেয়, তার নামে মিথ্যা মামলা করে, এবং কালো নাকি এখানের স্থানীয় কার্যকর্তাদেরকে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী হুমকি দেয় মারার জন্য। লিখিতভাবে অভিযোগও করেছে থানাতে, কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ, কারণ পুলিশেই তো এটার সঙ্গে জড়িত ইনডাইরেক্টভাবে। আজকে আমরা দেখছি তার মরদেহকে জবরদস্তি নিয়ে গেছে। যে সব প্রমাণ ছিল লোপাট করার তারা চেষ্টা করেছে। তার যে নাবালক ছেলে ক্লাস 9-এ পড়ে, তাকেও নাকি পুলিশ জবরদস্তি তুলে নিয়ে গেছে। তার মায়ের এই অভিযোগ, বাড়ির লোকের অভিযোগ হচ্ছে এই পুলিশ এবং এই প্রশাসনের যে তদন্তে একদমই বিশ্বাস নয়। আর এবং আমরা দলীয় ভাবুক, আমি নিজেও, আমরা সিবিআই তদন্ত চাই। সিবিআই তদন্ত হলে জলের জল, দুধের দুধ হয়ে যাবে। পুরুলিয়া থেকে অমিত মাহাতোর রিপোর্ট, ট্রাইব টিভি।